কোরবানির ঈদের সবচেয়ে বেশি টাকার হাতবদল হয় চামড়া কেনাবেচাকে ঘিরে। ইসলামের রীতি অনুসারে মুসলমানরা পশু কোরবানি দেন, আর এর সরাসরি সুফল পায় চামড়া শিল্প। কাঁচা চামড়া মালিক সমিতি বলছে, এবছর প্রায় ৬০ লাখ গরু কোরবানি হয়েছে। অন্যান্য পশু মিলে প্রায় কোটি ছাড়িয়েছে। কোরবানির ঈদে সবচেয়ে বেশি চামড়া কেনাবেচা হয়। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বলেন, প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও চামড়ার একটা টার্গেট ছিল। আমাদের 1 কোটির উপরে গবাদি পশু এবছর ঈদুল আজহায় আমাদের কোরবানি হবে, কিন্তু আমরা সে টার্গেট মতো পৌঁছতে পারিনি। এর মধ্যে অনেকগুলো কারণ ছিল। পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর গরু আমাদের দেশে আসতো, এবছর কোনো গরু আসতে পারেনি। দ্বিতীয়ত, কৃষকরা তাদের ঠিকমতো গরুর মূল্য পায়নি বলে তারাও বিক্রি করতে পারেনি, অনেক গরু ফেরত গেছে। সে সমস্ত কারণেই আমাদের দেশে এবছর আমরা আমাদের টার্গেটটা আমরা ফুলফিল করতে পারিনি। আর এবছর আন্তর্জাতিক বাজার এবং আমাদের সার্বিক দিক বিবেচনা করে চামড়ার মূল্য নির্ধারিত ছিল। চামড়াগুলো ক্রয় করেছি, ট্যানারির মালিকরাও ক্রয় করেছে। এই চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাত করার পর দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারলে ভবিষ্যতে দেশ অর্থনীতিতে অনেক লাভবান হবে। বর্তমানে আমাদের যে কোরবানি সিজন, এই সিজনে আমরা আশা করে থাকি যে আমরা 40 থেকে 50% চামড়া দেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা থেকে কালেকশন করব। ফুডের ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা নজর দিই, তাহলেই আপনার ওয়ার্ল্ডের যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, সেগুলো ব্র্যান্ডের কাছ থেকে আমাদের কিনতে হবে না, তখন আমাদের নিজস্ব ব্র্যান্ড থাকবে। যেমন লাইক আপনার বাংলাদেশে কিছু ব্র্যান্ড আপনারা জানেন অলরেডি আছে, যেগুলো আমরা জুতো, এখান থেকে জুতো স্যান্ডেল আমরা ইউজ করে থাকি। শুধু জুতো স্যান্ডেল না, বিভিন্ন গুডস, ব্যাগ, জ্যাকেট আমরা এগুলো কালেকশন করে থাকি এবং কিনে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে যেটা, যে আপনার প্রত্যেকটা ট্যানারির পাশাপাশি ট্যানারি মালিকদের, আপনার ট্যানারি মালিক থেকে আপনার এই পর্যন্ত আপনার সবার উচিত হচ্ছে আপনার একটা করে পাশাপাশি ফুটওয়্যার করা। ভবিষ্যতে এই চামড়াজাত পণ্য বাংলাদেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বুকে রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, তেমনটাই আশা ট্যানারি অ্যাসোসিয়েশনের। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।